আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহাস ইতবাত ফেলে মাজি মারুফ। গত ক্লাসে আমরা ফেলে মাজি ও মুজারে সম্পর্কে জেনেছি যে ফেলে মাজি আর মুজারি প্রথমে দুই প্রকার, মারুফ আর মাজহুল, এবং মারুফ মাজহুল কাকে বলে, তারপরে আবার মারুফ মাজহুল দুই প্রকার, ইতবাত আর নাফি। এখান থেকে আমরা এই ফেলগুলোর বাহাস পড়ব। বাহাস অর্থ হলো আলোচনা বা অধ্যায়, মানে বাহাস এর নিচে যে সম্পর্কে আলোচনা করা হবে সেটা হলো ইসবাত ফেলে মাজি মারুফ। মানে ফেলে মাজি সেটা মারুফ হবে এবং ইসবাত হবে। নিচে যে আলোচনা হবে কি ফেলে মাজি মারুফ। মারুফ মানে কি? যে ফেলের ফাইলকে চিনা যায়, কর্তাকে চিনা যায়। কর্তা এর আরবি হলো ফাইল। ইসবাত ফেলে মাজি মারুফের সিগা হলো 14টি। আমরা তো এর আগে পড়েছি ফেলে মাজি আর মুজারের প্রত্যেকটি কয়টি সিগা? 14টি সিগা। 14টি সিগার মধ্যে 6টি সিগা মুজাক্কার আর 6টি মুয়ান্নাস আর 2টি হলো মুতাকাল্লিমের। এই 14টি সিগা আপনি একদম ঠুটস্থ মুখস্থ করে নেবেন, এক নিঃশ্বাসে যেন আপনি বলতে পারেন, ভালোভাবে মুখস্থ করে নেবেন। ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফাল্লা ফালতা ফালতুমা ফালতু ফালতে ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা, এক নিঃশ্বাসে যেন আপনি বলতে পারেন, এভাবে আপনি মুখস্থ করে নেবেন। সিগা, সিগা অর্থ আমি কি বলেছি? রূপ বা আকৃতি। ফালা এটা একটা সিগা, ফালা এটা আরেকটি সিগা, ফালু এটা আরেকটি সিগা। ফালা সিগা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েব। ফালা তাসনিয়া মুজাক্কার গায়েব, ফালু জামা মুজাক্কার গায়েবের সিগা। তো এখানে আমি এই সিগাগুলো এক একটার এক একটা আকৃতি। ফালার মধ্যে একটা আকৃতি, ফালার মধ্যে আরেকটা আকৃতি, ফালুর মধ্যে আরেকটি আকৃতি। তো এগুলোকে সিগা বলা হয়। ফালা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। মুজাক্কার মানে পুরুষবাচক, আর মুয়ান্নাস মানে স্ত্রীবাচক, আর গায়েব মানে কি? অদৃশ্য। তো এই তিনটা, ওয়াহিদ মানে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন। তো ফালা এটা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব, মানে এক বচন পুরুষ এবং গায়েব অদৃশ্য। ফালা এটা হলো তাসনিয়া সিগা। তাসনিয়া হলো আপনার দ্বিবচন। ফালু হলো জামা মুজাক্কার গায়েবের সিগা। এই ফালা, ফালার মধ্যে আপনার 3টা অক্ষর রয়েছে, ফা, আইন, লাম। প্রথম অক্ষরটাকে আমরা ফা কালমা বলবো, মধ্যের অক্ষরটাকে আমরা আইন কালমা বলবো, শেষের অক্ষরটাকে লাম কালমা বলবো। প্রথম অক্ষরটা কি? ফা কালমা, মধ্যের অক্ষরটা আইন কালমা, আর শেষের অক্ষরটা লাম কালমা। এটা শুধু ফালার মধ্যে সীমাবদ্ধ না, সুলাসি থেকে যতগুলা মাজি হবে সবগুলার মাজির প্রথম অক্ষরটা হবে ফা কালমা, মধ্যের অক্ষরটা হবে আইন কালমা, শেষের অক্ষরটা হবে লাম কালমা। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, দরবা। দরবার মধ্যে ফা কালমা কোনটা? দদ। কেন দদ? দদটা শুরুতে এসেছে। রটা হলো আইন কালমা, আর বাটা হলো লাম কালমা। যেটা মধ্যে থাকবে আইন কালমা, শেষে যেটা থাকবে এটা হলো লাম কালমা। সেমভাবে সামিয়া, সামিয়ার মধ্যে লাম কালমা কোনটা? আইন, আর আইন কালমা হলো মিম, ফা কালমা হলো সিন। আশা করি সবাই বুঝছেন। তো যদি বুঝে থাকেন তাহলে বলেন ফাতাহার মধ্যে আইন কালমা কোনটি, কমেন্টে জানান। তারপরে ফালা, ফালার মধ্যে এই শুরুটা তো ফা কালমা, মধ্যেটা আইন কালমা, তারপর লাম কালমা। শেষে যে আলিফটা দেখতেছেন সেই আলিফটা হলো সিগার একটা আলামত, নিদর্শন। তাসনিয়া সিগার আলামত হলো কি? শেষে আলিফ হওয়া। তারপরে ফালু, ফালুর শেষে যে ওয়াওটা দেখতেছেন, ওয়াওটা হলো জামা আলামত। এখানে যতগুলো সিগা দেখতেছেন সবগুলোর মধ্যে 3টি অক্ষর হলো আসলি হরুফ, ফা কালমা, আইন কালমা আর লাম কালমা। আর বাকি যতগুলো দেখতেছেন এগুলো সিগার আলামত, সিগার নিদর্শন। মানে এই সিগাটা কোন সিগা এটা চিনার একটা আলামত। ফাল অর্থ কি? সে একজন পুরুষ করেছে। কোন সিগা এটা? ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। গায়েব অর্থ হল আপনার নাম পুরুষ, বাংলাতে বলে নাম পুরুষ, আর হাজির বাংলাতে বলে মধ্যম পুরুষ, আর মুতাকাল্লিমকে উত্তম পুরুষ বলে। আর ইংলিশকে গায়েব বলা হয় আপনার থার্ড পারসন, আর হাজিরকে সেকেন্ড পারসন, আর মুতাকাল্লিমকে ফার্স্ট পারসন বলা হয়।
তো ফাআলা অর্থ কি? সে একজন পুরুষ করেছে। ফাআলা অর্থ তারা দুজন পুরুষ করেছে। ফাআলু তারা সকল পুরুষ করেছে। ফাআলাত আর ফাআলাতা ফাআলনা, ফাআলাতা ফাআলনা, এই তিনটি সিগা হলো মুয়ান্নাস গায়েবের সিগা। ফাআলাত অর্থ সে একজন মহিলা করেছে। ফাআলাতা তারা দুজন মহিলা করেছে। ফাআলনা তারা সকল মহিলা করেছে। এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, এটা তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা, জামা মুয়ান্নাস গায়েবের সিগা। তারপরে হাজির সিগা, ফালতা, ফালতুমা, ফালতুম, তিনটা হলো মুজাক্কার হাজির সিগা। ফালতা অর্থ তুমি একজন পুরুষ করেছ। ফালতুমা তোমরা দুজন পুরুষ করেছ। ফালতুম তোমরা সকল পুরুষ করেছ। ফালতি অর্থ তুমি একজন মহিলা করেছ। ফালতুমা তোমরা দুজন মহিলা করেছ। ফালতুন্না তোমরা সকল মহিলা করেছ। এই তিনটা হলো মুয়ান্নাস হাজির সিগা। এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জামা মুয়ান্নাস হাজির। তারপর হলো ফালতু, ফাআলনা, এই দুইটা হলো মুতাকাল্লিমের সিগা। ফালতু হলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, যার অর্থ হলো আমি একজন পুরুষ এবং মহিলা করেছি। ফালতু অর্থ কি? একজন পুরুষও বলতে পারবে আমি করেছি আর আরবি ফালতু, একজন মহিলাও বলতে পারবে ফালতু, মানে পুরুষ মহিলা এক বচনের জন্য এই ফালতু সিগাটা ব্যবহৃত হয়। তারপরে ফাআলনা, এটা হলো তাসনিয়া আর জামা, মুজাক্কার মুয়ান্নাস পুরুষ মহিলা উভয়ই বলতে পারবে। ফাআলনা মানে আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা করেছি। তো এই 14টি সিগা ভালোভাবে টুরস্থ করে নেবেন। এই 14টা সিগার ওজনে বাকি সুলাসি থেকে যতগুলো বাব আসবে ওই বাবের দ্বারা প্র্যাকটিস করবেন। বাবগুলো ইনশাল্লাহ আমরা মুন সাহেবের মধ্যে আলোচনা করব। তো আমরা এই বাহাসটা যে বললাম, বাহাসটা হলো ইসবাত ফেলে মাজি মারুফের বাহাস। এখন আমরা জানি ফেলে মাজিটা দুই প্রকার, মারুফও হয় মাজহুল হয়। তো আমরা মারুফ পড়লাম, আসেন আমরা মাজহুলের আলোচনা করি। ফাসল তো পরিচ্ছেদ। ই হামাকে গুফতাশুদ বাহাস ইসবাত ফেলে মাজি মারুফ বুদ, মানে এখানে এই বাহাসে যে আলোচনা হয়েছে এই আলোচনা ছিল ইসবাত ফেলে মাজি মারুফের। উপরের যে আলোচনা হয়েছে এটা কোন বাহাসের ছিল? ইসবাত ফেলে মাজি মারুফের। চু খাহিকে মজহুল বানা কুনি, যখন আপনি ফেলে মাজি মারুফকে মাজহুল বানাইবেন, ফেলে মাজি মারুফ তো এই সিগাগুলোকে যখন আপনি মাজহুল বানাবেন, বানানোর নিয়ম কি? ফায়ে ফেল রা জাম্মা কুন, মানে ফালের মধ্যে যে ফা রয়েছে এই ফাটাকে কি করতে হবে? জাম্মা মানে পেশ। ফালা এটা তো মারুফের সিগা, এই মারুফ থেকে কি ফেলে মাজি মাজহুল গঠিত হয়। ফেলে মাজি মাজহুল কিসের থেকে গঠিত হয়? ফেলে মাজি মারুফ থেকে। বানানোর কায়দা কি? তো মারুফের মধ্যে তো ফা কালমাটা জবর হয়, যেমন ফাআলা, দরবা, সামিআ, এই শুরুর অক্ষরটা ফা কালমা সবগুলো কি হচ্ছে? জবর হচ্ছে। মাজহুল বানানোর সময় ওই ফা কালমাকে পেশ দিতে হবে ওয়াইন ফেল রা কাসরা দা দার দু হাল, এবং মধ্যে যে আইন কালমা রয়েছে ওই আইন কালমাকে কাসরা দিতে হবে দুইটা হালাতে। আইন কালমাকে কাসরা দিতে হবে কয়টা হালাতে? দুইটা হালাতে। একটা হলো যখন ফেলে মারুফের আইন কালমা যদি জবর আর পেশ হয় তখন আইন কালমাকে জের দিতে হবে, কাসরা দিতে হবে। কাসরা মানে জের। ফেলে মারুফের মধ্যে যদি আইন কালমা জবর বা পেশ হয়, যেমন ফাআলার মধ্যে আইন কালমা কি আছে? জবর রয়েছে। তারপরে কারুমা, কারুমা র, এটি হচ্ছে আইন কালমা, আইন কালমার মধ্যে কি রয়েছে? পেশ রয়েছে। তো আইন কালমার মধ্যে যদি পেশ একটা হালাত আর জবর হইল আরেকটি হালাত, এই দুই হালাতের মধ্যে আইন কালমা জের দিতে হবে। আর আইন কালমার মধ্যে যদি ফেলে মারুফের মধ্যে আগের থেকে জের থাকে তখন তো আর জের দেওয়ার কোনো দরকার নেই। লাম কালমারা বার হালাতে খুদ বুগুজার, এবং লাম কালমাকে লাম কালমা কাকে বলে? শেষের অক্ষরকে। লাম কালমাকে তার নিজের অবস্থায় ছেড়ে দাও, মানে এটা যেভাবে জবর যে আছে লাম কালমা ওই অবস্থায় ছেড়ে দিতে হবে। ফেলে মারুফের মধ্যে লাম কালমা যেরকম থাকে ফাআলা, ফাআলা, ফালু, ফেলে মাজহুলের মধ্যে লাম কালমা সেম অবস্থায় থাকবে। তো তা মাজি মাজহুল গার্দাত, যদি এরকম করা হয় তাহলে মাজি মাজহুল তৈরি হয়ে যাবে। আগে ফেলে মাজি মাজহুল বানানোর নিয়মটা বলতেছি। প্রথমে কি করতে হবে? ফা কালমাকে পেশ দিতে হবে, তারপরে আইন কালমাকে দুই অবস্থায় জের দিতে হবে, কাসরা দিতে হবে,
কোন কোন অবস্থায়, যখন আইন কালমা পেশ থাকবে আর জবর থাকবে, এবং লাম কালমা যেরকম আছে ওই রকমই ছেড়ে দিবেন। তো ফেলে মাজহুল গঠিত হয়ে যাবে। যেমন যেমন দেখেন আপনার এখানে দিয়েছে বাহাস ইসবাত ফেলে মাজি মাজহুল। এখানে কি বাহাস ইসবাত ফেলে মাজি মাজহুল। এর আগে আমরা পড়ছি বাহাস ইসবাত ফেলে মাজি মারুফ। তো মাজহুল যেমন ফয়লা, ফয়লা কিভাবে গঠিত হয়েছে? ফাআলা থেকে। ফাআলার মধ্যে কি ছিল? ফা কালমা জবর, আইন কালমা জবর, লাম কালমা জবর। আমরা গঠন কি পড়ছি? ফা কালমাকে পেশ দিতে হবে, এই যে ফু, ফার মধ্যে পেশ দিছি। আইন কালমারে জের দিতে হবে যদি জবর বা পেশ থাকে। তো ফাআলার মধ্যে আইন কালমার মধ্যে জবর রয়েছে, জের দিয়েছি। লাম কালমা যে অবস্থায় রয়েছে ওই অবস্থায় ছেড়ে দিয়েছি। তো ফয়লা ফেল মাজহুল হয়ে গেছে। ফেল মাজহুল ফয়লা, ফয়লা ফয়লা, ফয়লু ফয়লাত, ফয়লাতা, ফয়লনা, ফয়লতা, ফয়লতুমা, ফয়লতুম, ফয়লতি, ফয়লতুমা, ফয়লতুন্না, ফয়লতু, ফয়লনা। এভাবে এক নিঃশ্বাসের জন্য বলতে পারেন 14টি সিগা। ওই রকমভাবে মুখস্থ করবেন। ভালোভাবে মারুফ মাজহুলের সিগাগুলো মুখস্থ করে নেবেন। তাহলে আপনি যে কোনো বাব থেকে ফেলে মারুফ আর মাজহুলের সিগা অনায়াসে বানাতে পারবেন। প্রথমে আপনাকে এই মারুফ আর মাজহুলের সিগাগুলো ভালো করে মুখস্থ করতে হবে। ফয়ল অর্থ কি? সে একজন পুরুষ কৃত হয়েছে। ফাল অর্থ সে একজন পুরুষ করেছে। সে একজন পুরুষ করেছে, করেছে কে? সে একজন। তার ফাইলকে আমরা চিনতে পারতেছি। তো যে ফেলের ফাইলকে চিনা যায়, কর্তাকে চিনা যায়, সে ফেলকে মারুফ বলে। তো ফয়েল অর্থ কি? সে একজন পুরুষ কৃত হয়েছে বা কৃত হলো। ফয়লা তারা দুজন পুরুষ কৃত হয়েছে বা কৃত হলো। ফয়লু তারা সকল পুরুষ কৃত হয়েছে। ফয়লাত সে একজন মহিলা কৃত হয়েছে। ফয়লাতা তারা দুজন মহিলা কৃত হয়েছে। ফয়ল্লা তারা সকল মহিলা কৃত হয়েছে। ফয়লদা তুমি কৃত হয়েছ। ফয়লতুমা তোমরা দুজন পুরুষ কৃত হয়েছ। ফয়লতুম তোমরা সকল পুরুষ কৃত হয়েছ। ফয়লতি তুমি একজন মহিলা কৃত হয়েছ। ফয়লতুমা তোমরা দুজন মহিলা কৃত হয়েছ। ফয়লতুন্না তোমরা সকল মহিলা কৃত হয়েছ। ফয়লতু আমি কৃত হয়েছি। ফয়লনা আমরা কৃত হয়েছি। আমি আমরা দ্বারা এখানে পুরুষ মহিলা উভয় বলতে পারবে। তারপরে ফার্স্ট আলোচনা করা হবে, এখানে আমরা যে দুইটা বাহাস পড়ছি, বাহাসের মধ্যে সবগুলা ইসবাত পড়ছি। ইসবাত কাকে বলে? যেটা হা বোধক বাক্য। মানে ফয়লা সে একজন পুরস্কৃত হয়েছে, হা বোধক। ফালা সে একজন পুরুষ করেছে, হা বোধক, এজন্য ইসবাত। নিচের বাহাসে আমরা নাফি পড়বো, মানফি, না বোধক বাক্য। তো ইসবাত থেকে আপনি মানফি কিভাবে বানাবেন? ইহামাকে গুফতাশুদ বাহাস ইসবাত ফেলে মাজি মাজহুল বুদ। উপরে যে আলোচনা হয়েছে এই আলোচনা হলো বাহাস ইসবাত ফেলে মাজি মাজহুলের ছিল আলোচনাটা। চু খাহিকে নাফি বানা কুনি, যদি আপনি ইসবাত ফেলে মাজি থেকে নাফি বানাতে চান, নাবোধক করতে চান বাক্যটাকে, তো মায়ে নাফি দার আউয়ালে উ দার আর, মায়ে নাফিকে ওই ইসবাতের শুরুতে আনতে হবে। তা মাজি মানফি গার্দাত, তো মাজি মানফি হয়ে যাবে। যদি ইসবাতের শুরুতে শুধু মায়ে নাফিটা আনা হয় তাহলে কি মানফি হয়ে যাবে। ও মায়ে মানফি দার লফজে মাজি হিচ আমল না কুনাত, এই মায়ে নাফিটা ফেলে মাজির মধ্যে লফজি কোনো আমল করবে না। মায়ে নাফি কি? ফেলে মাজির মধ্যে লফজি কোনো আমল করবে না। ফেলে মারুফ মাজহুলের মধ্যে জের জবর পেশ যেটা যেরকম ছিল ওই রকমই থাকবে। লফজি কোনো হরকত কোনো বা অক্ষরকে কোনো পরিবর্তন করবে না। চুনাচে বুধ হাম বারা তারিখ বাসাত, বরং যে রকম ছিল ওইভাবেই ওই রকম ওই তরিকা ওই রাস্তায় থাকবে। লেকিন আমল দার মানা কুনাত, কিন্তু এই মাটা অর্থের মধ্যে মানার মধ্যে আমল করবে। মাটা কি? লফজির মধ্যে কোনো আমল করবে না, অর্থের মধ্যে মানার মধ্যে আমল করবে। ইয়ানি মুসবাতরা বা মানা মানফি গিরাজ, অর্থাৎ মুসবাতকে মানফি করবে। মানার মধ্যে কি আমল করবে? মুসবাত ফেলটাকে মানফি করে দিবে, হা বুদকটাকে না বুদক করে দিবে। যেমন বাহাস নফি ফেলে মাজি মারুফ, এর আগে আমরা পড়ছি কি বাহাস ইসবাত ফেলে মাজি মারুফ, এখন বলুন বাহাস নফি ফেলে মাজি মারুফ। এই যে মা ফালা মা ফালা মা ফালো মা ফালাত মা ফালাতা মা ফানা, মারুফের শুরুতে শুধু মা নিয়ে আসবেন। মা নিয়ে আসলে বাহাস নফি ফেলে মাজি মারুফ, মা বাদ দিলে বাহাস ইসবাত ফেলে মাজি মারুফ। আর অর্থ
ফাল অর্থ কি? সে একজন পুরুষ করেছে। আর মা ফাল অর্থ সে একজন পুরুষ করে নাই। তো মা ফাল অর্থ কি? সে একজন পুরুষ করে নাই। মা ফালা তারা দুজন পুরুষ করে নাই। মা ফালু তারা সকল পুরুষ করে নাই। মা ফালাত তারা সে একজন মহিলা করে নাই। মা ফালাতা তারা দুজন মহিলা করে নাই। মা ফালনা তারা সকল মহিলা করে নাই। মা ফালতা তুমি একজন পুরুষ করো নাই। মা ফালতুমা তোমরা দুজন পুরুষ করো নাই। মা ফালতুম তোমরা সকল পুরুষ করো নাই। মা ফালতি তুমি একজন মহিলা করো নাই। মা ফালতুমা তোমরা দুজন মহিলা করো নাই। মা ফালতুমরা তোমরা সকল মহিলা করো নাই। মা ফালতু আমি একজন পুরুষ বা মহিলা করি নাই। মা ফালনা আমরা একজন পুরুষ বা মহিলা করি নাই। সেমভাবে আপনি মাজহুলের শুরুতে কি মা নিয়ে আসবেন। এই যে মা ফয়লা, এখানে মাজহুলের ভাঁজটা দেয় নাই, মিস্টেক হয়ে গেছে সম্ভবত। মা ফয়লা মা ফয়লা মা ফয়ল মা ফয়লাত মা ফয়লাতা মা ফয়লা, এভাবে মাজহুলের শুরুতেও মা নিয়ে আসবেন। অর্থের মধ্যে চেঞ্জ করবে, লাফজের মধ্যে কোনো চেঞ্জ বা পরিবর্তন করবে না। ফয়লার তো কি সে একজন পুরস্কৃত হয়েছে, আর মা ফয়লার তো সে একজন পুরস্কৃত হয় নাই। মা ফয়লা তারা দুজন পুরস্কৃত হয় নাই।